আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক পার্ট 3-তে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ডে কি কি মেনু আছে এবং সেই মেনু সম্পর্কে মোটামুটি একটি পরিচিতি লাভ করেছিলাম। তো আমরা আজকে দেখব যে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে কাজ করতে পারি এবং সেটি আমাদের সাইডের উপর ইফেক্ট পড়ে। তো আমরা ড্যাশবোর্ড থেকে সব কিছু জেনে নিতে পারি আমাদের সাইডের অবস্থা, এবং আমরা যদি চাই এখান থেকে শর্ট টাইমে কিছু পোস্ট দিতে, তাহলে আমরা সেটি দিতে পারি। তো আমি এখানে একটি পোস্ট লিখছি, স্যাম্পল পোস্ট অন পোস্ট। তো যাই হোক, আমি এটি কপি করে এখানে পেস্ট করে আপনাদের জাস্ট একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাগ ব্যবহার করতে পারি, যেমন আমার সাইটটি যে সম্পর্কিত সে সম্পর্কিত কিছু ট্যাগ আমি দিতে পারি। আর্নিং, লার্নিং, অনলাইন, আর্ন, আর্নিং ডলার, ইটিসি। তো দিয়ে আমি যদি দ্রুত পাবলিশ করতে চাই, তাহলে আমরা এখান থেকে শুধু পাবলিশে ক্লিক করলেই পাবলিশড হয়ে যাবে, এবং আমরা যদি সাইটটি একবার রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের সাইডে নির্দিষ্ট পোস্টটি চলে এসেছে। এবং আপডেট, এটি তো এখন জানার কিছু নাই অনলাইন বেস ছাড়া। তো সেম পোস্টটি আমরা এখান থেকেও দিতে পারি। দেখুন এখান থেকে কয়টি পোস্ট হয়েছে সেটি আমাদের শো করছে 2টি, এবং আমি যদি নতুন একটি পোস্ট দিতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি এবং দিতে পারি সেই পোস্টটি স্যাম্পল পোস্ট 2। এবং আমি যদি এখানে কিছু লিখে দিই, আমি ইচ্ছা করলে এখানে একটি ছবি অ্যাড করতে পারি বা থাম্বনেইল অ্যাড করতে পারি। এবং আপনারা দেখে থাকবেন বিভিন্ন ওয়েবসাইটে কিছু লেখার সাথে একটি ছবি দেওয়া থাকে। তো যাই হোক, আমরা এই ছবিটি দিচ্ছি, খুব সুন্দর কিউট একটি বাচ্চা। তো আমরা এই ছবিটি ফিচার পোস্ট হিসাবেও দিতে পারি, এবং আমরা যদি পোস্টের ভিতরে দেখতে চাই তাহলে আমরা সেটিও দিতে পারি। তো এখন আমরা আদার্স ক্যাটাগরির মধ্যেই দিচ্ছি, এবং আমরা ট্যাগ আগে যে ট্যাগগুলো ব্যবহার করেছিলাম সেই ট্যাগগুলোই দিয়ে দিলাম, এবং আমরা পাবলিশে ক্লিক করছি। এখন দেখুন যে এখানে পোস্ট পাবলিশড, ভিউ পোস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো, এবং আমরা আমাদের সাইটটিও যদি একবার রিলোড করি তাহলে আমরা পোস্টটি দেখতে পাবো। এভাবে সাইডে একটির পর একটি পোস্ট দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।